হ্যালো এভরিওয়ান, তোমরা আজকে দেখতে পাচ্ছ আমরা 2025 সালের রাজশাহী বোর্ডের যে সৃজনশীলটা অন্তরীকরণ থেকে সেই সৃজনশীলটা আজকে করব। দেখো কি দেওয়া আছে, দুটো ফাংশন দেওয়া আছে আমাদের, এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন, দুটো ফাংশন দেওয়া আছে। ক নম্বরে সিম্পল একটা প্রশ্ন দিছে, ডি ওয়াই বাই ডি এক্স এর মান নির্ণয় করতে বলছে। খ নাম্বার এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে প্রথম ফাংশনটা থেকে। ওকে, দেন হচ্ছে গ নাম্বার যেটা, সেটা হচ্ছে চরম মানের ম্যাথ। তোমরা আশা করি করছো। একদম শেষ যেটা অনুশীলনী ছিল 9i এর এটা একটা ম্যাথ 9i। ওকে, আমি মার্ক করে রাখলাম। তাহলে চলো আমরা যদি শুরু করি, একদম সিম্পলি সলভ করব। আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই দিব কোন কোন জায়গায় হচ্ছে ভুল করে। চরম মানের কিন্তু ব্যবধান থাকলে একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে ক নাম্বারে কী দেওয়া আছে, যে দেওয়া আছে সলিউশন e টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 2xy ইজ ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে। ওকে, তাহলে এখন আমাদের এখান থেকে বের করতে হবে dy বাই dx এর মান। ওকে, তাহলে আমরা চলো একটা কাজ করি, -2xy কে ডান পাশে নিয়ে যাই। তাহলে এখানে থাকবে e টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এখানে হয়ে যাবে 5 + 2xy। ওকে, আচ্ছা, দেন এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ই টু দি পাওয়ার সামথিং আমরা উপরের পাশে ডি বাই ডিএক্স দিয়ে লিখলাম ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আবার এই পাশে ডি বাই ডিএক্স দিয়ে 5 + 2xy। ওকে, পুরোটা ডি বাই ডিএক্স দিয়ে লিখলাম। এখন ই টু দি পাওয়ার সামথিংয়ের ডিডিএক্স কী হয়, ই টু দি পাওয়ার সামথিংই হয়। সামথিংটা যদি এক্স বাদে অন্য কিছু হয়, তাহলে ওই সামথিংটাকে আবার আমরা ডি বাই ডিএক্স দিয়ে লিখি। এটা আশা করি তোমরা জানো, চেইন রুল। দেন আমরা এই পাশে আসি, তাহলে 5কে একবার ডিডিএক্স করতে হবে, 0 হবে। দেন 2xy-কে একবার ডিডিএক্স, তাহলে প্লাস ডি বাই ডিএক্স অফ 2xy। ওকে, এটা তোমরা জানো। দেন এখন দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই থাকলো এক্স ওয়াই। ওকে, দুইটা কিন্তু, তাহলে একটা ইউ একটা ভি, ইউ বির ফর্মুলা ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ওকে, দেন ডান পাশে যদি আসি, 0 তার দিব না, 2xy, তাহলে 2টা তো সহগ থাকলো, xy-কে আবার করলে এই পুরাটা পাবো আর কি, সেম, যেহেতু এখানে xy এখানে xy, তাহলে এক্স dy বাই ডিএক্স প্লাস ওয়াই ডি বাই ডিএক্স অফ এক্স। xy ডিফারেন্সিয়েট করলে এই অংশটা আমরা পাই, এটার সাথে 2 গুণ ছিল, টোটাল লিখলাম। দেন এখানে যদি লিখি, এই অংশটা তো সেম থাকবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার এক্সের সাথে এটা পুরোটা গুণ ছিল, তাহলে এই যে একটু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ওকে, দেন আমরা যদি আসি এই জায়গায়, কিন্তু ব্র্যাকেট না দিলে ভুল হবে। ওকে, কারণ ই টু দি পাওয়ার এক্স ওয়াই এখানে আবার দুইটা পদ হয়ে গেছে প্লাস দিয়ে, এই জন্য ব্র্যাকেট না দিলে ভুল হবে। দেন এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্সকে যদি ডিফারেন্সিয়েট করো এক্সের সাপেক্ষে তখন 1 হয়, তাহলে ওয়াইকে 1 দিয়ে গুণ করলে জাস্ট ওয়াই হবে। এটা আবার ই টু দি পাওয়ার এক্সের সাথে গুণ ছিল। দেন এই পাশে যদি আসি, 2টা এখন গুণ করে দিব, তাহলে 2x ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস, এখানে যদি এক্সের সাপেক্ষে আবার এক্স করি 1 হবে, তাহলে শুধু ওয়াই ইন্টু 1 মানে ওয়াই হবে, ওয়াইকে 2 দিয়ে গুণ করলে 2y। ওকে, দেন পরের লাইনে যদি আমরা এটা আবার গুণ করে দিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই তার সাথে এক্স ডি ওয়াই বাই ডি এক্স, আবার ওয়াইয়ের সাথে যদি গুণ করে দিই ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। দেন এই পাশে যদি যা আছে তাহলে কি 2x dy বাই dx প্লাস 2y। আচ্ছা, আমরা করতেছি যাচ্ছি কোথায়, আমাদের dy বাই dx এর মান বের করতে হবে। ওকে, তাহলে dy বাই dx আমরা সব বাম পাশে আনি, এই একটা আছে e টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু dy বাই dx, এই একটা dy বাই dx ওয়ালা পথ একটু মার্ক করলে, এই একটা dy বাই dx ওয়ালা পথ, আবার এই একটা dy বাই dx ওয়ালা পথ। তাহলে দুটো যদি এক পাশে নিয়ে আসি, এটা তো অলরেডি লিখলাম, এটা আনলে -2x ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স হবে, আর ইকুয়াল দিয়ে এই পাশে অলরেডি 2y সেটা লিখলাম, এই যে অংশটা এই পাশে নিয়ে আসি, তাহলে -y ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। ওকে, দেন এখান থেকে দুইটা থেকে যদি ডি ওয়াই বাই ডিএক্স কমন নিই, ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে প্রথম পদে থাকে এক্সটা আগে লিখি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এক্সটা পরে লিখতে পারবা, ডাজন্ট ম্যাটার।
দেন মাইনাস টু এক্স থাকে মাইনাস টু এক্স, আর এই পাশে টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, এটা পুরোটা পাশে ভাগ করে দিব। সুতরাং ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু লবে থাকবে এইটা পুরাটা ডিভাইডেড বাই হরে থাকবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু এক্স। অনেকে আবার একটা লাইন বাড়তি করে, সেটা হলো উপর থেকে দেখো দুইটা পদ, ওখান থেকে ওয়াই কমন নেওয়া যায়, নিচে আবার এক্স কমন নেওয়া যায়। অনেকে এভাবে লিখে যে ওয়াই ইন্টু টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই, টু পরে নিচে আবার এক্স কমন নিলে তাহলে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু, এটা হচ্ছে নিচে। তাহলে এভাবে লিখে যেটাই লিখো অ্যান্সার হবে। তাহলে এই ছিল ক। খ নম্বরে যদি আমরা যাই, খ নম্বর একটু কী দিচ্ছে দেখো, এফ অফ এক্স ওয়াই। যদি দেখো এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই। বিশাল একটা কাহিনী। এখন একটা বিন্দু দিয়ে দিছে 1, -1 বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 0 ধরলে যে বক্ররেখাটা পাবা সেই বক্ররেখার অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, এখানে নর্মালি স্পর্শক অবিলম্ব দুইটাই বলতে পারে, শুধু স্পর্শক বলতে পারে, অবিলম্ব তিনটাই বলতে পারে। ওকে, তাহলে অবিলম্ব বললে কী করবা? তাহলে দেখো সলিউশন শুরু করলাম। যে গিভেন, কি গিভেন আছে এখানে, যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এটা আমাদের দেওয়া আছে। এখন এফ অফ এক্স ওয়াই মানটা বসাই দিই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ওকে, স্পর্শক অবিলম্ব এগুলা কীভাবে করে তোমরা আশা করে জানো, না জানলে আমি বলে দিচ্ছি, প্রসেসটা একটু বলে দিই। জাস্ট এখান থেকে আমাদের ঢাল বের করতে হবে, অর্থাৎ এই যে এই লাইনটা পাইলাম এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করব, যেটা আমাদের ঢাল। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করার পরে এই বিন্দুটা হচ্ছে ওখানে বসাই দেবো, ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় এক্স এবং ওয়াই যেগুলো থাকবে সেখানে এই বিন্দুটা বসাই দেবো। তাহলে একটা মান আসবে, সেটা হবে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল থেকে দেন অবিলম্বের ঢাল বের করব, দেন হচ্ছে অবিলম্বের সমীকরণ বের করব। যদি স্পর্শকের সমীকরণ বলে তাহলে যে ঢালটা পাবো বিন্দুটা বসানোর পরে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে চলো, যেহেতু অবিলম্ব বসে এখান থেকে ডি ওয়াই বাই ডিএক্স বের করি। তাহলে যদি পুরো লাইনটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডিএক্স অফ এটা পুরাটা, আচ্ছা আমি না লিখে একসাথে করে ফেলতেছি, এক্স কিউব আছে, এক্স কিউব করলে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার, তাহলে ইউ এর ফর্মুলা ইউ ddx of v plus v ddx of u মানে তো x। ওকে, u মানে x, তাহলে এক্স ওয়াই স্কোয়ার থেকে এই পুরোটা আসলো। আমি যদি মার্ক করি একটু, এটা আসলো ইউবির ফর্মুলা, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার থেকে। দেন আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি তো সহক, থ্রি থাকলো, এক্স স্কোয়ার করলে হবে টু এক্স দেন প্লাস ফোর এক্স, তাহলে প্লাস ফোর ইন্টু এক্সটা করলে হয় 1, দেন থ্রি ওয়াই, থ্রিটা থাকবে, ওয়াইকে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, আর ডান পাশেতে 0 ইজ ইকুয়ালস টু 0। দেখা যায় কি না? হ্যাঁ। ওকে, এরপর যদি আসি, এখানে একটু কাজ করতে হবে, এখানে ডি বাই ডি এক্স এটা সরাই ফেলে, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তোমরা জানো আশা করি টু ওয়াই হয়, দেন আবার ডি ওয়াই বাই ডি এক্স হয়। ওকে, আগের ভিডিওগুলো একটু দেখে আসবে যদি এটা না বুঝো। দেন প্লাস ওয়াই স্কোয়ার দিলাম, এক্সের সাপেক্ষে যদি এক্সে করো 1 হয়, ইন্টু 1, দেন এখানে 3 দুগুণ 6, 6x প্লাস 4 প্লাস 3 dy বাই dx ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন দেখো dy বাই dx ওয়ালা পদ কয়টা আছে? এই একটা পদ, এই একটা পদ, এটা পুরো এই দুইটাকে আমরা বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাব। তাহলে একটা থাকে এক্স টু এক্স ওয়াই, ওকে, টু এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, এই একটা, দেন আরেকটা লিখলাম প্লাস থ্রি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, বাকি সব যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয় কি, প্রথমে সিক্স এক্সকে আনি, এই যে এটাকে যদি আনি তাহলে প্লাস সিক্স এক্স হয়ে যাবে, দেন ওয়াই স্কোয়ারকে আনি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, টি এক্স স্কোয়ার আনলাম মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এটা আনলাম, এটা আনলাম, আর বাকি থাকলো ফোর, তাহলে মাইনাস ফোর। ওকে,
এখন এই যে dy বাই dx বের করবো, তাহলে dy বাই dx কমন নিলে আর প্রথম পদে থাকে 2xy, সেকেন্ড পদে থাকে 3, আর এ পাশে তো যা আছে তা 6x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4। এখন এটা ভাগ করে দিব জাস্ট পুরাটার নিচে, তাহলে সুতরাং dy বাই dx ইজ ইকুয়ালস টু 6x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই ওই পুরো অংশটা 2xy প্লাস 3। ওকে, এই যে dy বাই dx যেটা পাইছি সেটা বলছিলাম একটু আগে ঢাল। এখন এই যে একটা বিন্দু দিছে, ওই বিন্দুতে ঢাল বের করতে হবে। তাহলে 1, -1 বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 1, -1, এত বিন্দুতে ঢাল, সেটাকে m1 দিয়ে প্রকাশ করি। ওকে, এটা কিন্তু স্পর্শকার ঢাল হয়, যেহেতু আমাদের স্পর্শকার ঢাল লাগবে না, তাও আমরা বের করে নিতে হবে অবিলম্বে ঢাল বের করার জন্য। তাহলে m1 ইজ ইকুয়ালস টু, এখানে যদি বিন্দুটা বসাই, x এর মান 1, y এর মান -1, তাহলে 6 ইন্টু 1 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4, আর নিচে থাকে 2 ইন্টু 1 ইন্টু -1 প্লাস 3। তাহলে উপরে যদি ক্যালকুলেশন করো 6, এরপরে -1 -3 -4, নিচে ক্যালকুলেশন করলে হবে -2 প্লাস 3। তাহলে এটা পুরো যদি ক্যালকুলেশন করো, 6 থেকে 1 গেলে আর থাকে 5, 5 থেকে 3 গেলে আর থাকে 2, 2 থেকে 4 গেলে আর থাকে -2 পাই। এখন নিচে আবার পাই আমরা 1, তাহলে -2 হচ্ছে এই যে m1। এটা তো পাইছি আমরা কিসের মান, m1, এটা হচ্ছে স্পর্শকের ঢাল। এখন আমাদের যদি অবিলম্বের সমীকরণ লাগবে, তাহলে অবিলম্বের ঢাল বের করা লাগবে। তাহলে অবিলম্বের ঢালের আমরা সূত্র জানি, সুতরাং অবিলম্বের ঢাল m2 দিয়ে প্রকাশ করে, তোমরা জানো অবিলম্বের ঢাল m2 সমান -1 ডিভাইডেড বাই m1। এটা কোত্থেকে আসে আমি যদি একটু ছোটো করে সাইডে নোটে লিখি, m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1 হয়। কীভাবে, m1 এবং m2 এই দুইটা যদি দুইটা সরলরেখার ঢাল হয়, কি সরলরেখা, লম্ব সরলরেখা, সাপোজ এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুইটা একটার উপর আরেকটার উপর লম্ব না, যদি এইভাবে যদি দুইটা সরলরেখা অবস্থান করে, তাহলে প্রথমটার ঢাল m1 হলে সেকেন্ডটার ঢাল হচ্ছে m2, তাহলে এই দুইটার ঢালের গুণফল অবশ্যই -1 হবে। এখান থেকে আমরা লিখতে পারি m2 ইজ ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই m1। এই সূত্রটা থেকে, এটা সরলরেখা ছিল কনসেপ্টটা, সরলরেখা চ্যাপ্টারের ম্যাথগুলো দেখলে বুঝবা। এখান থেকে m2 সমান -1 বাই m1 লিখতে পারি। তাহলে -1 তো উপরে আছে, m1 এর মান কত, -2, মাইনাস যদি ক্যান্সেল করি তাহলে অ্যান্সার হয় 1/2। তাহলে এই যে m2 যেটা পাইছে সেটা হচ্ছে অবিলম্বের ঢাল, রাইট। এখন অবিলম্ব যে সমীকরণটা, সেটার বিন্দু কত আমরা জানি এবং ঢাল কত আমরা জানি। তাহলে একটা বিন্দু এবং একটা ঢাল যদি পাই, সমীকরণ আমরা বের করতে পারি। আমি যদি অপর পেজে যাই, m2 ঢাল বিশিষ্ট এবং 1, -1 বিন্দুগামী রেখার সমীকরণ তোমরা জানো, সমীকরণটা আমি একটু উপর লিখতেছি, y - y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x - x1। এটা আমাদের মূল সমীকরণ ছিল। এখানে x1, y1 এটা হচ্ছে বিন্দুর নাম। ওকে, এখানে xy তো থাকবে, সরলরেখার সমীকরণে xy তো থাকবে, এগুলো তো চলক। আর এখানে x1, y1 হচ্ছে ওই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে আমরা যদি এই সমীকরণটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে y - y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x - x1। ওকে, এখন বিন্দুটা হচ্ছে 1, -1, তাহলে 1 মাইনাস y1 এর মান হচ্ছে -1, তাহলে -1, আর এই পাশে m2, এটা কিন্তু m2 অবিলম্বের ঢাল কত ছিল, হাফ ছিল, অপর পেজে ছিল হাফ। আর x - x1 এর মান কত, 1। ওকে, তাহলে আমরা পরের লাইনে যদি আসি, এই পাশে বাম পাশে হয়ে যায় y মাইনাসে +1, আর এদিকে হাফ ইন্টু x - 1। ওকে, এখন 2টা যদি এই পাশে গুণ করে দিই, তাহলে 2y + 1 হয়, 2 হয়।
2y প্লাস 2, আর এদিকে x মাইনাস 1। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এদিকে 0 হয়ে যাবে, এদিকে মাইনাস 2y মাইনাস 2, মানে এই দুইটা ডান পাশে নিয়ে আসলাম, প্লাস x মাইনাস 1। দ্যাট মিন্স x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এটা যদি সাজাই এই মানটা পাই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। আর যদি কোনো কারণে আমি একটা বলে রাখি, যদি স্পর্শকার সমীকরণ বলতো, স্পর্শকার সমীকরণ বললে তখন আমরা কি করতাম, এই যে মাইনাস 2 যে ঢালটা পাইছি না, সেটা তো স্পর্শকার, m1 এর মান যেটা পাইছিলাম মাইনাস 2, তাহলে এই সেম সমীকরণে শুধু m এর জায়গায় মাইনাস 2 বসাইলে যে আমরা সমীকরণটা পাবো সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। যেহেতু আমাদের অবিলম্ব বলছে, তাহলে আমাদের অবিলম্ব সমীকরণ শেষ। দেন আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে দেখো কি বলছে, g of x একটা ফাংশন হাফ x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা দেওয়া আছে। এখন এখানে একটা ব্যবধান বলে দিয়েছে 0,2 ব্যবধিতে g of x ফাংশনের চরম মান নির্ণয় করো। চরম মানের ম্যাথগুলো তোমরা আশা করি পারো, যদি না পারো তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি পারবা। একদম ইজি প্রসেস, 9i-তে ছিল, আমি একটু আগে বলছিলাম। তবে এখানে একটা ব্যবধান বলে দিছে। আচ্ছা, ব্যবধান বলার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি একটু সাইডে গিয়ে একটু একটা নোট লিখতেছি, এটা অবশ্যই মাথায় রাখবা, অনেক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে লিখতেছি, দেখো কখনো যদি তোমাদেরকে বলে 0,2, তবে এই পাশে দুই পাশে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিছে। ফার্স্ট ব্র্যাকেট দিলে অবশ্যই মনে রাখবা 0 বাদে এবং 2 বাদে, অর্থাৎ ব্যবধানের ইনিশিয়াল পয়েন্ট যেটা এবং ফিনিশিং পয়েন্ট যেটা, এই দুইটা বাদে বাকিগুলা। তাহলে 0 এবং 2 এর মাঝখানে আর থাকবে 1, এটার মিনিং হলো 1। ওকে, আবার যখন বলবে যে থার্ড ব্র্যাকেট দিয়ে 0,2 থার্ড ব্র্যাকেট দিবে, তখন ওই যে ইনিশিয়াল বিন্দুটা এবং ফিনিশিং বিন্দুটা দুইটাই নিতে হবে। তাহলে 0, 1, 2 এই হচ্ছে এটার মিনিং। ওকে, 0 থেকে 2 থার্ড ব্র্যাকেট দিলে 0, 1, 2 ওই বিন্দুগুলো সহ নিব। আর 0,2 যদি ফার্স্ট ব্র্যাকেট দিলে ওই ইনিশিয়াল এবং ফিনিশিং বিন্দু দুইটা বাদে বাকি মাঝখানের বিন্দুটা নিব। একটা থাকতে পারে, দুইটা তিনটা, যা ইচ্ছা থাকতে পারে। ওকে, এই জিনিসটা তো মাথায় রাখবা। এখন আমাদের ম্যাথটাতে কিন্তু থার্ড ব্র্যাকেট দিছে, রাইট? একটু যদি খেয়াল করো, এই যে আমাদের ম্যাথটাতে থার্ড ব্র্যাকেট দিছে, এটার মিনিং হলো 0ও নিতে পারবো, 0-এর পরে 1 আছে নিতে পারবো, 2 আছে 2ও নিতে পারবো, এরপর আর নিতে পারবো না। ওকে, এই তিনটা মান আমরা নিতে পারবো, এটা একটু মাথায় রাখবা। অনেকে কিন্তু ভুল করে মানগুলা, কোন ব্র্যাকেট দিছে বলা খেয়াল করে না। এমসিকিউতে এই টাইপের একটা এমসিকিউ আসেই। ওকে, তাহলে আমরা শুরু করি। সলিউশন দেওয়া আছে যে g of x ফাংশনের জন্য। আচ্ছা, ফাংশনটা লিখি আগে। গিভেন g of x is equals to half x to the power 4 minus x cube minus x square, এটা আমাদের দেওয়া আছে। চরম মান নির্ণয় করতে বললে আমরা একটা জিনিস জানি, চরম মানের ক্ষেত্রে দুইবার আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে g prime of x is equals to সহগ হাফ, এটা তো থাকবেই। x to the power 4 কে করলে তোমরা জানো 4x cube, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে, x এর উপর পাওয়ার 1 কমে যায়, x to the power n সূত্র আর কি। দেন মাইনাস দিলাম, x কিউব করলে সেমভাবে 3x স্কোয়ার, মাইনাস x স্কোয়ারকে করলে হবে 2x। ওকে, এটা ছিল প্রথম। আচ্ছা, এখানে কাটাকাটি করা যায়, 2 আর 4, তাহলে 8 থাকবে এখানে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x। এটা আমরা পাইছি ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ g প্রাইম অফ x। এখন সেকেন্ড বার করবো ডিফারেন্সিয়েশন, তাহলে g ডাবল প্রাইম অফ x ইজ ইকুয়াল আমরা পাবো 2 তো আছে, x কিউবটা করলে 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ারকে করলে 2x মাইনাস 2 ইন্টু এক্সটা করলে হয় 1। তাহলে আমরা পাবো 3 2 6, 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। এটা আমরা পাইছি সেকেন্ড ডেরিভেটিভের মান। এখন চরম মানের জন্য আমরা একটা কথা লিখি, চরম মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ, এটা তো জি ছিল না, g প্রাইম অফ x ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 ধরে নিতে হয়। ওকে, এটা চরম মানের ম্যাথগুলোতে একটা কমন ওয়ে হচ্ছে g প্রাইম অফ x, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভের মান কত ছিল, 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x।
ইজ ইকুয়ালস টু 0 ছিল। ওকে, তাহলে এটা সমান 0। এখান থেকে আমরা এক্সের মান বের করব। পুরোটার থেকে একটা এক্স কমন নিয়ে ফেললে তাহলে আর থাকে, এখানে থাকে 2x², এখানে থাকে 3x, এখানে থাকে 2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে অলরেডি এক্সের একটা মান পাই গেছে 0। এদিকে লিখি হয় x ইজ ইকুয়ালস টু 0। ওকে, অথবা দিয়ে বাকিটা, অথবা এই বাকি ইজ ইকুয়ালস টু 0, 2x² মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে আরও দুইটা মান পাবো। করি চলো, 2 × 4, 4-এর লসাগু নিতে হবে, 3 বানাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2x² মাইনাস 4x প্লাস x, -4 আর প্লাস এক্স মিলে -4 এবং 1 মিলে -3 হয়, -2 ইজ ইকুয়ালস টু 0। মিডল টার্ম তোমরা আশা করি পারো, না পারলেও সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে বুঝবা। অনেকে মিডল টার্মে যে ভুল করে ফেলে, ওই যে অনেক আগে থেকে শিখে, তো দেখা গেছে অনেক ইজি ম্যাথ একটা ভুল করে বসে থাকে। দেন এই দুইটা পদ থেকে আমরা যদি 2x কমন নিয়ে ফেলি তখন হয় এখানে থাকে x আর এখানে থাকে 2। দেন এখানে এই দুটো থেকে আবার +1 কমন নিলে আর থাকে x মাইনাস 2। ওকে, এখন চারটা পদ থেকে দুইটা পদ হয়ে গেছে। এখন দুইটা পদের মধ্যে x মাইনাস 2 কমন, তাহলে x মাইনাস 2 কমন নিলে প্রথম পদে থাকে 2x, সেকেন্ড পদে থাকে +1, রাইট? এই দুটো থাকে। তাহলে এখন আবার এখান থেকে হয় অথবা দেওয়া যাবে, তাহলে হয় x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে সুতরাং x ইজ ইকুয়ালস টু 2, অথবা পরেরটা ইজ ইকুয়ালস টু 0, তার মানে 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 2x ইজ ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়াল আমরা একটা পাবো -1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ -1/2 আর কি। ওকে, এটা -1/2। ওকে, তাহলে x এর আমরা টোটাল 3টা মান পাইছি। আমরা যদি একটু মার্ক করি, x এর মান একটা পাইছি 0, একটা মান পাইছি 2, একটা মান পাইছি 1/2। কোনটা বাদ দিব আমাকে একটু ব্যবধানটা দেখে বলো তো। এখন হচ্ছে মূল কাহিনী, এই পয়েন্টটা ভুল করে সবাই। 0 থেকে 2 এর ভিতরে আমরা লিখছিলাম 0 নিতে পারবো, 1 নিতে পারবো, 2 নিতে পারবো, রাইট? 0 আছে নিতে পারবো, 2 আছে নিতে পারবো, -1/2 আছে। -1/2টা কি এখানে ভিতরে পড়ছে? না, -1/2টা কিন্তু 0 থেকেও ছোট, তার মানে এটা ব্যবধানের বাইরে, তাহলে এটা আমরা নিব না। ক্রস এখানে না দিয়ে তুমি একটা কথা লিখতে পারো, আমি পরের পৃষ্ঠায় লিখতেছি, সেটা হলো তুমি লিখবা -1/2 যেহেতু 0 থেকে 2 থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যবধির বাইরে, তাই x ইজ ইকুয়ালস টু -1/2 গ্রহণযোগ্য নয়। এটা লিখে দিতে পারো, তাহলে -1/2 নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে আমাদের এখন মাথা ব্যথা হবে, মানে বাকি ম্যাথ কন্টিনিউ করবো, মাথা ব্যথা কি আবার, বাকি ম্যাথ কন্টিনিউ করবো x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 2 দিয়ে। তাহলে তোমরা চরম মানের ম্যাথগুলার নেক্সট প্রসেস হচ্ছে, আমি একটা আবার যদি শুরু থেকে বলি, যেটা দেওয়া থাকবে ফাংশন, সেটার দুইবার ডিফারেন্সিয়েট করে মান বের করব। দেন প্রথম ডেরিভেটিভের মান 0 বসানোর পরে x এর মান বের করব। x এর যে মানগুলো আছে সেগুলো সেকেন্ড ডেরিভেটিভে বসানো লাগবে। এখন তাহলে x ইকুয়াল 0 বসাবো কোথায়? সেকেন্ড ডেরিভেটিভে, 6x² মাইনাস 6x মাইনাস 2। তাহলে এখানে লিখব x ইজ ইকুয়ালস টু 0 হলে f ডাবল প্রাইম অফ x ইজ ইকুয়ালস টু 6x² মাইনাস 6x মাইনাস 2, এটাই তো ছিল। হ্যাঁ, তাহলে এখানে যদি x এর মান 0 বসাই, তাহলে প্রথমটা 0 হয়ে যায়, সেকেন্ডটা 0 হয়ে যায়, -2, দ্যাট মিনস -2 হয়। ওকে, x এর মান 0 বসালাম আর কি, -2 হয়। তাহলে এখন একটু খেয়াল করো তো, -2টা কি 0 থেকে ছোটো না? 0 থেকে ছোটো হলে আমাদের অবশ্যই বলতে হবে যে x ইজ ইকুয়ালস টু 0 এর জন্য আমরা পাবো সর্বোচ্চ মান সম্ভব। তোমরা জানো বা না জানলেও মনে রাখো, যদি সেকেন্ড ডেরিভেটিভের মান মাইনাস আসে তখন সর্বোচ্চ মান সম্ভব, সেটা লিখবা। তাহলে সর্বোচ্চ মানটা কত? সুতরাং সর্বোচ্চ মানটা হবে f অফ ওই 0টা। তুমি যেই 0টার জন্য বা যেই সংখ্যাটার জন্য বা x এর যে মানটার জন্য তুমি সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ পাইছো, 0 থেকে ছোট পাইছো, ওই মানটাই হবে তোমার f অফ ওই মানটাই হবে তোমার সর্বোচ্চ মান। তাহলে f অফ x কী ছিল? যে f অফ 0
সমান কত, এফ অফ এক্স তো লাগবে আগে। এফ অফ এক্স ছিল হাফ এক্স টু পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। আমি একটু লিখে রাখি উপরে, হাফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল এফ অফ এক্স। এফ অফ এক্স, তাহলে এফ অফ জিরো বের করবো। এফ অফ জিরোর মান যেটা আসবে সেটা আমাদের সর্বোচ্চ মান, তাহলে এফ অফ জিরো সমান হবে হাফ ইন্টু 0 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার কিউব বা 0 কিউব আর কি, মাইনাস 0 স্কোয়ার। তাহলে এটা তো জিরো, জিরোর উপর যায় দাও, জিরোর সাথে যায় গুণ দাও, 0 0 0, তাহলে দ্যাট মিনস অ্যান্সার হবে 0। এটা নাকি সর্বোচ্চ মান। আচ্ছা, তাহলে সর্বনিম্ন মানটা কত? আচ্ছা, এক্স এর মান তো আমরা 0 বসাইছিলাম, এক্স এর আরেকটা মান ছিল না, এক্স এর আরেকটা মান ছিল 2। এখন ওই 2টা আবার সেকেন্ড ডেরিভেটিভ বসাবো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2 হলে, যদি বসাই 2 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু কত ছিল, 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 এটা ছিল। এখন যদি এক্স এর মান 2 বসাই, তাহলে 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 মাইনাস 2, তাহলে এখানে 2 দুগুণ 4, 4 6 24, 24 মাইনাস 6 দুগুণ 12 মাইনাস 2, 24 থেকে 12 গেলে তো আর 12 থাকে, 12 থেকে আবার 2 চলে গেলে থাকে 10। এটা দেখো পজিটিভ পাইছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই একটা মান অবশ্যই শূন্য থেকে ছোট আসে, একটা মান অবশ্যই শূন্য থেকে বড় আসে। আর শূন্য থেকে ছোট আসলে সর্বোচ্চ মান, এটা একদম একদম কি পর্যন্ত, ইন্টারের শেষ পর্যন্ত মনে রাখবা, এডমিশন পর্যন্ত, এডমিশনের আগ পর্যন্ত মনে রাখবা। দেন শূন্য থেকে বড় হলে দেন সর্বনিম্ন মান সম্ভব কোনটার জন্য, এক্স ইজ ইকুয়ালস টু 2 এর জন্য সর্বনিম্ন মান সম্ভব, সর্বনিম্ন মান পসিবল। ওকে, এই জিনিসটা মনে রাখবা, পজিটিভ হলে সর্বনিম্ন মান। অনেকে গুলাই ফেলে এই জায়গায়, মূল ট্রিকি পয়েন্ট হচ্ছে এই জায়গায়। সর্বোচ্চ মান মনে করো যে ছোট আসছে, শূন্য থেকে ছোট, সর্বনিম্ন মনে হয়, এটা ভুল করবা না। আমি প্রত্যেকটা ম্যাথে বলে রাখি, এটা অনেকে ভুল করে। দেন তাহলে সর্বনিম্ন মানটা কত, সুতরাং সর্বনিম্ন মান ইজ ইকুয়ালস টু কোন বিন্দুর জন্য পাইছি পজিটিভ, 2 এর জন্য, তাহলে এফ অফ 2। তাহলে এফ অফ এক্স সমান কী ছিল, সেখানে যদি 2 বসাই দিই তাহলে হবে হাফ ইন্টু 2 এর উপর 4 মাইনাস 2 এর উপর 3 মাইনাস 2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে যদি করি, একটা 2 তো ক্যান্সেল হয়ে যাবে, 2 কিউব থাকবে, তাহলে 2 কিউব মানে তো 8, মাইনাস আবার 2 কিউব মানে 8, মাইনাস 2 দুগুণ 4, তাহলে প্লাস 8 মাইনাস 8 ক্যান্সেল, মাইনাস 4। মাইনাস 4 হচ্ছে সর্বনিম্ন মান, এটা একটা অ্যান্সার। আর 0 হয়েছে সর্বোচ্চ মান, এটা একটা অ্যান্সার। চরম মান বললে মনে রাখবা, চরম মানের মিনিং হলো সর্বোচ্চ মান বের করা লাগবে, সর্বনিম্ন মান বের করা লাগবে, এটাই হচ্ছে চরম মানের মিনিং। তাহলে এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বোর্ড দেখাবো 2025 সালের। ততক্ষণে তোমরা ওয়েট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।